ধরুন আপনি একজন সরকারি চাকরিজীবী। জরুরি প্রয়োজনে অফিস থেকে ৩ দিনের ছুটি নিলেন। এরপর সেই ছুটি নিয়ে চলে গেলেন সুদূর আমেরিকায়। ১ মাস গেল, ৬ মাস গেল, ১ বছর গেল, এরপর ২ বছর, ৩ বছর, এভাবেই কেটে গেল প্রায় ৩.৫ বছর। এখন প্রশ্ন হলো, আপনি কি আর সেই চাকরিতে আছেন? বাংলাদেশের বাস্তবতায় সরকারি চাকরি নিয়ে একটা বহুল প্রচলিত কথা আছে। সরকারি চাকরি হলো সোনার হরিণ। কারণ একবার সরকারি চাকরি পেয়ে গেলে সেটি ধরে রাখার নিরাপত্তা অনেক বেশি। কিন্তু সেই চাকরি থেকেও যদি কেউ বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে নিয়ম কানুন কোথায়? লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমানকে ঘিরে ঠিক এমনই একটি ঘটনা এসেছে সামনে। ঘটনা শুরু ২০২২ সালের আগস্টে। বিদ্যালয় সূত্রের দাবি, ওই বছর ২২ আগস্ট প্রধান শিক্ষক জিল্লুর রহমান মাত্র ৩ দিনের ছুটি নেন। পরদিন ২৩ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। স্বাভাবিক নিয়মে ৩ দিনের ছুটি শেষ হলে তার কর্মস্থলে ফিরে আসার কথা, কিন্তু তিনি আর ফেরেননি। ৩ দিনের ছুটি শেষ হয়েছে, সপ্তাহ পার হয়েছে, মাস পার হয়েছে, ১ বছর, ২ বছর, তারপর প্রায় ৩.৫ বছর। এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগ দেননি, এমনটাই বিদ্যালয় সূত্রের দাবি। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। মাত্র ৩ দিনের ছুটি নিয়ে একজন সরকারি শিক্ষক কিভাবে এত দীর্ঘ সময় বিদেশে অবস্থান করছেন? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি। অর্থাৎ ছুটি নেওয়ার এবং বিদেশে যাওয়ার অনুমতি দুটি বিষয় একটিও নয়। সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া ও অনুমতির বিষয় থাকে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। জিল্লুর রহমান সেই অনুমতি নিয়েছিলেন কিনা বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য চিঠিও দেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র জানিয়েছেন, চাকরি বিধিমালা অনুযায়ী অনুমতি ছাড়া দীর্ঘদিন বিদেশে অবস্থানের সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে গল্পটা এখানেই শেষ নয়, কারণ বিদ্যালয় সূত্রের দাবি, এর আগেও একই ঘটনা ঘটেছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসে জিল্লুর রহমান যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সে সময় তিনি ২ মাসের ছুটি নিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু অভিযোগ রয়েছে, ২ মাসের ছুটি নিয়ে যাওয়ার পরও তিনি প্রায় ৫ মাস পর দেশে ফেরেন। অর্থাৎ আগেও নির্ধারিত ছুটির চেয়ে বেশি সময় বিদেশে থাকার অভিযোগ ছিল। আর এবার তো সেই সময়ের পরিমাণ প্রায় ৩.৫ বছর। এখন প্রশ্ন উঠতে পারে, এই সময়ে বিদ্যালয়ের কি অবস্থান? রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। একজন প্রধান শিক্ষক শুধু ক্লাস নেন না, তার দায়িত্বের মধ্যে থাকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক কাজ, শিক্ষক কর্মচারীদের সমন্বয়, বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা। তাই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে স্বাভাবিকভাবেই বিদ্যালয়টির উপর প্রভাব পড়ার কথা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী জানিয়েছেন, প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এমনকি তিনি কবে কর্মস্থলে যোগ দেবেন সেটিও নিশ্চিত নয়। অর্থাৎ একজন সরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বছরের পর বছর কর্মস্থলে নেই, তার সঙ্গে নিয়মিত যোগাযোগও সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আলোচনায় অনেক সময় বলা হয়, সরকারি চাকরি করলে চাকরি যায় না। বাস্তবতা কিন্তু এতটা সরল নয়। সরকারি চাকরিতে অনুমোদন ছাড়া অনুপস্থিতি, ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়া কিংবা অনুমতি ছাড়া বিদেশ সফরের মতো বিষয়গুলোর বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই ব্যবস্থা নিতে হলে তদন্ত, কারণ দর্শানো, প্রশাসনিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত সব ধাপ অনুসরণ করতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি অভিযোগ সত্য হয়, এত দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াটি কোথায় আটকে আছে?
এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ একজন সরকারি কর্মচারী 3 দিনের ছুটি নিয়ে বিদেশে গিয়ে যদি বছরের পর বছর কর্মস্থলে না ফেরেন, তাহলে বিষয়টি শুধু একজন ব্যক্তির চাকরির প্রশ্ন নয়, এখানে প্রশ্নটি উঠেছে সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়ে। প্রশ্ন উঠেছে কর্মস্থলে একজন কর্মকর্তা বা কর্মচারী নিয়মিত উপস্থিত আছেন কিনা, সেটি পর্যবেক্ষণের ব্যবস্থা কতটা কার্যকর। প্রশ্ন উঠেছে ছুটি শেষ হওয়ার পর কেউ কর্মস্থলে যোগ না দিলে সংশ্লিষ্ট দপ্তর কত দ্রুত ব্যবস্থা নেয়। আর সবচেয়ে বড় প্রশ্ন, একজন প্রধান শিক্ষক যদি দীর্ঘ সময় কর্মস্থলে না থাকেন, তাহলে শিক্ষার্থীদের শিক্ষা ও একটি সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমের ক্ষতি কে পূরণ করবে? অবশ্য জিল্লুর রহমান কেন এতদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তিনি সেখানে কি করছেন, কিংবা তার অনুপস্থিতির বিষয়ে তার নিজের বক্তব্য কি, এসব বিষয়ে তার সরাসরি বক্তব্য আমরা পাইনি। এখন বিষয়টি তদন্ত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায়। তবে এই ঘটনায় আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। আপনি যদি সরকারি চাকরিতে থাকেন, 3 দিনের ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর 3.5 বছর কর্মস্থলে না ফিরেও যদি ব্যবস্থা নিতে এত সময় লাগে, তাহলে সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহির ব্যবস্থা আসলে কতটা কার্যকর? আপনার কি মনে হয় একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর কর্মস্থলে যোগ না দিলে সর্বোচ্চ কত দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানাতে পারেন।